বন্ধুরা, আপনার আধার কার্ড যদি আপডেট না করিয়ে থাকেন তাহলে আপনার আধার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে। আপনার কোনো সরকারি প্রকল্পের টাকা ঢুকবে না, এমনকি অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতেও সমস্যা হবে। 14 জুন 2027 পর আপডেট করতে হলে কিন্তু আপনাকে জরিমানা বা ফাইন দিয়ে আপডেট করাতে হবে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে চেক করবেন আপনার আধার কার্ডটি আপডেট করাতে হবে কিনা, এবং কিভাবে খুব সহজে বিনামূল্যে আপনার আধার কার্ডটি আপডেট করিয়ে নেবেন। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এজন্য প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে চলে আসবেন, তারপর সার্চ বক্সে গিয়ে মাই আধার লগইন লিখে সার্চ করবেন। তখন আপনাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে myaadharudi.gov.in নামে, লগইন মাই আধার ইউডিআই এই অপশনটিতে ক্লিক করবেন। তখন আপনাদের সামনে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এখানে ডান পাশে আঙুলের ছাপের নিচে লগইন নামে একটি অপশন দেখতে পাবেন, ওই অপশনে ক্লিক করবেন। তখন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যেই ব্যক্তির আধার কার্ডটি আপডেট করতে চান সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি উপরে এখানে বসাতে হবে। নিচে এন্টার ক্যাপচা, এই ঘরে পাশে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি সঠিকভাবে বসানোর পর লগইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে লগইন নামে একটি অপশন দেখতে পাবেন, অপশনটিতে ক্লিক করবেন। এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ওই ব্যক্তির আধার কার্ডটি লগইন হয়ে যাবে। এখানে ওই ব্যক্তির প্রোফাইলটি দেখা যাবে। আর উপরে এখানে যদি লেখা দেখা যায় ইউর আধার নিড ডকুমেন্ট আপডেট, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্ট আপডেট করাতে হবে। ডকুমেন্ট আপডেট করানোর জন্য তাহলে ডকুমেন্ট আপডেট এই অপশনের উপর ক্লিক করতে হবে। তখন এখানে আপনি কিভাবে আপডেট করবেন তার বিভিন্ন প্রসেস দেওয়া থাকবে। আপনি এখানে নেক্সট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তখন এখানে ওই ব্যক্তির ডিটেলস দেখা যাবে। এখানে ওই ব্যক্তির নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস দেখতে পাবেন। তখন আপনি নিচে আই ভেরিফাই দ্যাট এই চেক বক্সে ক্লিক করবেন। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তখন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে আপনি যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট অবশ্যই 2 MB এর মধ্যে হতে হবে, এর বেশি হলে হবে না। এবং ডকুমেন্টের ফরম্যাট অবশ্যই জেপিইজি, পিএনজি এবং পিডিএফ এই 3 ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে হতে হবে। এবার নিচে আপনাকে প্রুফ অফ আইডেন্টি হিসেবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি কি ডকুমেন্ট আপলোড করবেন সেটি জানার জন্য সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোন কোন ডকুমেন্টের মধ্য থেকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ক্রেডিট কার্ড, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট আপলোড করতে পারবেন, SC ST OBC সার্টিফিকেট আপলোড করতে পারবেন, রেশন কার্ড আপলোড করতে পারবেন। নিচে এখানে ভোটার কার্ডও আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু ভোটার কার্ড আপলোড করব সেহেতু ভোটার কার্ডের অপশনে ক্লিক করব। তারপর নিচে এখানে অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করে দেব। এবার আপনি সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড নামে একটি অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করে দেবেন। এবার আপনার ফোন অথবা কম্পিউটার স্টোরেজ থেকে ভোটার কার্ডের ডকুমেন্টটি সিলেক্ট করে আপলোড করতে হবে। ডকুমেন্টটি সঠিকভাবে আপলোড হলে সবুজ কালারের মধ্যে 100% দেখাবে। এবার নিচে আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করলে আপনি কোন কোন ডকুমেন্টের মধ্য থেকে আপলোড করতে পারবেন সেটি দেখতে পাবেন। এখানে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ক্রেডিট কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ডও আপলোড করতে পারেন। তো আমি এখানে রেশন কার্ড আপলোড করব, তাই রেশন কার্ডে সিলেক্ট করে এবার অ্যাকসেপ্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার রেশন কার্ডের ফাইলটি ফোন অথবা কম্পিউটার স্টোরেজ থেকে সিলেক্ট করে আপলোড করে দিতে হবে। ফাইলটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা সেটি বোঝার জন্য এখানে সবুজ কালারের মধ্যে 100% দেখাবে। তারপর নিচে এখানে চেক বক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এটি কনফার্ম করার জন্য নিচে এখানে ওকে ক্লিক করে দিতে হবে। তখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে নিচে সাবমিট নামে একটি অপশন দেখতে পাবেন, অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে ডকুমেন্ট আপডেট সাকসেস দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও দরকারি ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।